পিআর পদ্ধতিতে সবচেয়ে বেশি মনোনয়ন বাণিজ্য হবে বললেন রুমিন ফারহানা। গত ১৬ বছরে কোনো রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবি জানায়নি। আওয়ামী স্টাইলের আর কোনো নির্বাচন জনগণ হতে দেবে না রফিকুল ইসলাম। জামায়াতে যোগ দিল ৮০ হিন্দু পরিবার। এবারে বিস্তারিত আলোচনা। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে বেশি মনোনয়ন বাণিজ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার ২০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে রংপুরে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পিআর নিয়ে বলেন, নির্বাচনে যারা কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারাই পিআর পদ্ধতি ঠেকাতে চায়। গোলাম পরোয়ারির সেই মন্তব্যের জবাবে রুমিন ফারহানা বলেন, আমরা যখন প্রচলিত পদ্ধতিতে নির্বাচন করি তখন এলাকায় যিনি জনপ্রিয়, যার মানুষের সাথে সম্পর্ক আছে, এলাকার সুখে দুঃখে যিনি পাশে থাকেন তাকেই তো দল মনোনয়ন দিতে বাধ্য হয়, না হলে ওই আসনটি হারানোর ভয় থাকে দলের। সুতরাং পিআর পদ্ধতিতে এই ভয়টা নেই। পিআর পদ্ধতিতে দল তার পছন্দের প্রার্থী দিতে পারে, সুতরাং মনোনয়ন বাণিজ্য ওখানেই বেশি হওয়ার কথা। চট্টগ্রামে মার্কিন সেনার উপস্থিতি নিয়ে নানা বিতর্ক হচ্ছে। এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, যে কোনো কৌশলগত সিদ্ধান্ত নির্বাচিত সরকারই নেয়ার অধিকার রাখে। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও মানুষের কল্যাণ সকল কিছু বিবেচনায় আমার মনে হয় এ সরকার রুটিন কাজের বাইরে না যাওয়াটাই উচিত। তিনি বলেন, বর্তমান সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আমার মনে হয় এই সরকার যত বেশি নিজেকে বিতর্কমুক্ত রাখতে পারবে ততই ভালো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, গত ১৬ বছরে দেশের কোনো রাজনৈতিক দল আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবি যায়নি, তাই হঠাৎ করে এই দাবি ওঠা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। মীর নেওয়াজ আলী আরও বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কিছু স্বার্থান্বেষী মহলের সুদূর প্রসারী চক্রান্ত। এই পদ্ধতি আবার ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করবে। সম্প্রতি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পথসভায় তিনি একথা বলেন। মীর নেওয়াজ আলী বলেন, নির্বাচন নিয়ে অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে। গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি কোনো ধরনের সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দানকারী দলগুলো। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। এছাড়া পিআরের দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না জানিয়ে তিনি বলেন, জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায় তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। দলের নেতারা নির্বাচনের পথে নেমে গেছে। দেশের মানুষ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শনিবার ২০ সেপ্টেম্বর দুপুরে বগুড়ার টিটু মিলনায়তনে শহর জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে এখন একটি দলের পকেটে ঢোকার চেষ্টা করছে। তারা জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার এবং সংবিধানের মৌলিক সংস্কার না করেই যেনতেনভাবে একটি নির্বাচন দেওয়ার চেষ্টা করছে। রফিকুল ইসলাম খান বলেন, আমরা ফেব্রুয়ারি মাসেই নির্বাচন চাই, তার আগে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই সনদের অধীনে নির্বাচন দিতে হবে। রফিকুল ইসলাম খান বলেন, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে। এই হত্যার সঙ্গে জড়িত বিচারক, আইনজীবী, সাক্ষীসহ সবাইকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তিনি আরও বলেন, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জামায়াতে ইসলামী একটি সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মানবিক বাংলাদেশ করতে চায়। জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ তৈরিতে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা। ঝিনাইদহে ৮০টি হিন্দু পরিবার জামায়াতে ইসলামীতে যোগদান করেছে।
গতকাল শুক্রবার ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় শৈলকুপার ভাণ্ডারীপাড়া গ্রামের মন্দিরে উপজেলা জামায়াতে আমির মতিউর রহমানের মাধ্যমে তারা যোগদান করে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভাণ্ডারীপাড়া গ্রামের মাতুব্বর বিকাশ বলেন, আমি অনেক আগে থেকেই জামায়াতের মতাদর্শে বিশ্বাসী ছিলাম। এরই ধারাবাহিকতায় আমাদের ৩টি সমাজের ৮০টি পরিবার আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছে। আমি বিশ্বাস করি জামায়াতে ইসলামী আমাদের ধর্মের মানুষকেও সুরক্ষা দেবে। সেই জামায়াতের রাজনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। এ বিষয়ে শৈলকুপা উপজেলা জামায়াতের আমির মতিউর রহমান বলেন, এখন হিন্দু সম্প্রদায়ের অনেকে দ্বিধাহীনভাবে আমাদের দলে যোগ দিচ্ছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন নিরাপত্তা চায়। তাদের নিরাপত্তার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে। আমরা সব ধর্মের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ করতে চাই, তাদের প্রকৃত স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই।